শুভেচ্ছা সবাইকে। আমার মনে হয় যে মেটিকুলাস ডিজাইন 2.0 শুরু হয়ে গেছে, কারণ আমরা জানি যে জুলাই এবং আগস্টে যে জঙ্গি সন্ত্রাসীরা আন্দোলন করেছিল, সেই আন্দোলনে তাদের আন্দোলনটা ছিল তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ। মেটিকুলাসলি ডিজাইন একটা আন্দোলন ছিল, এবং সেই আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে মনে হয় এই হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ। শুরুতে জুলাই এবং আগস্টে তারা যে আন্দোলন করেছিল সেটাতে তারাই হত্যা করেছে, এই জঙ্গি সন্ত্রাসীরাই হত্যা করেছে মুগ্ধকে, তারাই হত্যা করেছে বাসাবাড়ির সাধারণ মানুষকে, রাস্তাঘাটে সাধারণ মানুষকে, শিশুকে তারাই হত্যা করেছে, এবং সেই দায় চাপিয়ে দিয়েছে আওয়ামী লীগের উপর। একই কায়দায় বর্তমানে তারাই এই আইনজীবীকে হত্যা করেছে এবং সেটার দায় হিন্দুদের উপর চাপিয়ে দিয়েছে। খোলদার ইউনূস সরকার তারাই এই প্ল্যান করতেছে। এই যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হচ্ছে, প্রতিটা কাজ এই দখলদার ইউনূস সরকার মেটিকুলাসলি ডিজাইন করে করতেছে। আমরা দেখেছি যে হিন্দুরা আদালত প্রাঙ্গণে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছে, তারা প্রতিবাদ করতেছে গ্রেফতারের, দ্যাটস ইট। কিন্তু এখানে হামলা কারা করেছে? হিন্দুরা তো হামলা করে নাই, তাহলে হিন্দুদের উপর হামলাটা কে করেছে? এই জামাত শিবিরের সন্ত্রাসী জঙ্গিরাই হামলা করেছে। কারণ তারা এই আইনজীবীর উপর হামলা করে তারা এইটা জাস্টিফাই করতে চেয়েছে, তারা যে এখন হিন্দুদের উপর গণহত্যা করবে, হিন্দু নিধনের জন্য হিন্দুদের উপর আক্রমণ করবে, হিন্দুদের বাড়িঘর জ্বালাও পোড়াও করবে, এইটা করার জন্যই তারা মূলত এই আইনজীবীকে হত্যা করেছে। সুতরাং হিন্দুদের এখন আরো বেশি সতর্ক থাকতে হবে। তারা যে আন্দোলনের সময়, জুলাইয়ে সন্ত্রাসীরা আন্দোলনের সময় যেভাবে মেটিকুলাস ডিজাইন করে মানুষ হত্যা করে আন্দোলনে গতি বাড়িয়েছিল, দোষটা চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগের উপর। যদিও পরবর্তীতে আমরা প্রতিটা হত্যাকারীদের দেখেছি ভিডিও ফুটেজের মাধ্যমে, কিন্তু ওই সময় দোষটা চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগের উপর। একই কায়দায় এই মুহূর্তে তারা দোষ চাপাতে চাচ্ছে হিন্দুদের উপর, এই আইনজীবী হত্যার দোষ চাপাতে চাচ্ছে হিন্দুদের উপর। আপনারা তথ্য রাখিয়েন, যে কোনো প্রটেস্টে আপনারা তথ্য রাখবেন, ভিডিও করে রাখবেন, ছবি তুলবেন, কারা এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে এগুলোর সাথে সাথে প্রচার করবেন। তা না হলে একই কায়দায়, যেটা জুলাই এবং আগস্টে হয়েছে, একই কায়দায় হিন্দুদের উপর আক্রমণ করা অলরেডি শুরু হয়ে গেছে। চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়, হরিজন সম্প্রদায় সহ বিভিন্ন জায়গায় আগুন দিয়ে দেয়া হয়েছে। আমার মনে হয় যে এরা এই আগুন দেয়া সহ বিভিন্ন হত্যার বৈধতার জন্যই তারাই আইনজীবীকে হত্যা করেছে। তারা আইনজীবীকে হত্যা করে তারাই সেটা হিন্দুদের উপর দায় চাপানোর চেষ্টা করছে, তারা হিন্দুদের উপর দায় চাপিয়ে দিচ্ছে। সুতরাং হিন্দুদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষজন এখন যদি কখনো ডাক আসে প্রয়োজনে আপনারা লং মার্চ টু ঢাকা, সেটা বাস্তবায়ন করতে হবে। এছাড়া আর আমার মনে হয় না কোনো পথ বাকি আছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন সামনে এগিয়ে যেতেই হবে। ঐক্যবদ্ধ হন এবং সামনে এগিয়ে যান, এবং প্রতিটা মুহূর্তে আপনারা কোন ধরনের, কার কি প্ল্যান এক্সিকিউট করতে, কাকে হত্যা করা হবে, এগুলা নিশ্চয়ই আপনারা জানেন না, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্য জঙ্গি সন্ত্রাসীরা মানুষ হত্যা করবে, আবার তারাই এটা হিন্দুদের উপর চাপিয়ে দিতে চাইবে। সুতরাং হিন্দুদের উচিত এখন ঐক্যবদ্ধ হওয়া এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের জন্য আন্দোলন গড়ে তোলা। বাই বাই।